আজ তৈরি করে দেখাবো বেগুন ভর্তা, তবে একটু ডিফারেন্ট ওয়েতে, তবে খুবই সিম্পল। যে কেউ তৈরি করে নিতে পারবেন। আশা করি সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা আমার হাজব্যান্ড এবং বিশেষ করে আমার বাচ্চাদের ভীষণ প্রিয়। আর আমার কথা তো নাই বললাম, আমি তৈরি করি বিধায় তো তারা খায়, তাই না? তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেগুনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিলাম আর এরকম স্লাইস করে কেটে নিলাম। আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ প্রথমেই এমন বুঝে দিবেন যাতে ভর্তাটা একদম কাভার হয়ে যায় লবণে। তেল দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে। আস্ত লাল মরিচ দিয়ে দিচ্ছি। আর লবণের মধ্যে আমি আবার বলছি, যখন আস্ত লাল মরিচটা ভাজা হয় তখন কিন্তু মরিচগুলো অনেক সময় ধরে ক্রিস্পি থাকে, অনেকটাই মুচমুচে থাকে। আপনি অনেকক্ষণ বাহিরে রেখেও খেতে পারবেন, একদমই এয়ারটাইট বক্সে না রাখলেও হবে আর কি। তো আমি মরিচগুলো খুব ভালো করে ভেজে তুলে নিলাম। যারা মরিচ ভাজা ভাতের সাথে প্রায় সময় খেতে পছন্দ করেন আমার মতো আর কি, তারা কিন্তু প্রচুর পরিমাণে ভেজে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। অনায়াসে অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। তো আমি 3 টুকরো মাছও ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই ভর্তাটার স্বাদ মূলত এই মাছটাই কিন্তু বৃদ্ধি করে দেয়। তারপরে আমি দিয়ে দিলাম বেগুন, সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। এইখানে হলুদের গুঁড়ো আপনাদের ইচ্ছে, যদি দেন ভালো লাগবে, না দিলেও কিন্তু ভালোই লাগবে। তো দিলাম হলুদ, কিন্তু অনেক উপকারী একটা ইনগ্রেডিয়েন্ট। যে কোনো ভর্তা যখন এরকম ভেজে বুঝে করি তখন আমি কিছুটা পরিমাণে হলুদ দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে, আর রসুন কুচি দিলাম আমার মন মতো। এইখানে আপনাদের ইচ্ছে এই মশলাটুকু আপনারা কি পরিমাণে দিবেন সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে। যে যতটুকু খান ততটুকুই দিবেন, দিলে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কিন্তু ভেজেও ইউজ করতে পারেন, আবার একদমই কাঁচাও রেখে দিতে পারেন। একদম ভর্তা যখন আপনারা মাখাবেন তখনও কিন্তু পেঁয়াজ রসুনটা ইউজ করতে পারেন। তো বেগুনটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখনই আমি দিয়ে দিলাম মাছের কাঁটাগুলো অলরেডি আমি বেছে নিয়েছিলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও ভেজে নেব 5 থেকে 6 মিনিটের মতো। এখানে আপনারা অবশ্যই বুঝবেন যে আমাদের বেগুন প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। যখন বুঝবেন যে একদম ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সব কিছু একদমই পারফেক্ট, তখনই কিন্তু নামিয়ে নেবেন। তো আমি নামিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি বা স্টুডেন্ট আপুরা আছেন, হোস্টেলে থাকেন, একা একা রান্না করে খান, তাদের কিন্তু অনেক রেসিপি দেখে একদম সহজ সহজ রেসিপি দেখেও ভয় লাগে। কারণ মনে হয় যে ভিডিওতে যখন দেখি আমরা কিছু, মনে হয় যে না জানি কত কঠিন। আসলে এই টাইপের রেসিপি 15 থেকে 20 মিনিটের উপরে যায় না, মোট 15 থেকে 20 মিনিট। কারণ যেহেতু আমরা রেকর্ড করি, অনেক সময় অনেকটাই সময় নিয়ে নেয়, কিন্তু যখন আমরা ক্যামেরা ছাড়া রান্না করি একদম ঝটপটে কিন্তু হয়ে যায়। তো দেখতে পেলেন আমি কিন্তু আস্ত লাল মরিচ যে ভেজে নিয়েছিলাম ওইটাও কিন্তু গুঁড়ো করে আমি দিয়েছিলাম। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমাদের ভর্তা একদমই রেডি। এইখানে আপনারা সামান্য সরষের তেল উপর থেকে ছিটিয়ে দিতে পারেন। যাই হোক, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।